স্কুল থেকে ফিরেই শুরু হয় ছোট্ট সাগরের অন্য এক জীবন। মাথায় খাজা, লাড্ডু আর সন্দেশের গামলা, পেছনে পরম শক্তিতে ছেলের কাঁধ আঁকড়ে ধরে আছেন দৃষ্টিহীন বাবা স্বপন। যে বয়সে বন্ধুদের সাথে মাঠে ঘাটে ধুলাবালি মেখে খেলাধুলা করার কথা, ঠিক সে বয়সে অন্ধ বাবার চোখের আলো হয়ে সংসারে হাল ধরেছে দ্বিতীয় শ্রেণীর ছাত্র সাগর। সাগর শহরের সরস্বতী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। লেখাপড়ায় সে বেশ মেধাবী এবং নিয়মিত, কিন্তু স্কুল ছুটির ঘন্টা বাজলেই তার কাঁধে চাপে সংসারের গুরুভার। বাড়ি ফিরে মা বাবার সাথে মিলে তৈরি করে চিনি ও গুড়ের খাজা, নকশা করা সন্দেশ আর লাড্ডু। এরপর সে ডালা মাথায় নিয়ে অন্ধ বাবাকে সাথে করে বেরিয়ে পড়ে শহরের অলিতে গলিতে। সারাদিন দোকান ঘুরে ঘুরে এগুলো বিক্রি করে চলে তাদের 6 জনের সংসার। আমি বাবার হাতে সন্দেশ জোরে বেশি স্কুলে যা পারি না, বাবার জোরে বেশি। কত সময় স্কুলে যাই, কত সময় স্কুলে যাই না। স্কুল থেকে এসে বাবার হাতে যা খুব কষ্ট হয়, তাও যাই। ও বাবার কষ্ট বুঝে সেরা তো কিছু করতে পারি না, চোখের জল ফেলাই। তোর কষ্ট দেখে আসলে যে চোখের জল আসে, কিন্তু তারপরে এখন সংসার আরো 2-3টা বলে আমার সংসার চালানো লাগে, এখন না গেলে হয় না। সিরাজগঞ্জ শহরের ধানবান্দি মহল্লার একটি জীর্ণশীর্ণ ভাড়া ঘরে কাটে সাগরদের দিনকাল। 3 ভাই বোনের মধ্যে সাগর সবার বড়। তার ছোট বোনের বয়স 10 বছর আর ছোট ভাইয়ের 4। ঘরে অন্য কোনো উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় ছোট্ট এই শিশু এখন পুরো পরিবারের একমাত্র সম্বল। প্রতিদিন রোদ বৃষ্টি উপেক্ষা করে ঘুরে ঘুরে খাজা, সন্দেশ আর নাড়ু বিক্রি করে যা আয় হয় তা দিয়ে কোনোদিন পেট ভরে খাবার জোটে, আবার কোনোদিন কাটাতে হয় অনাহারে। সন্দেশ বিক্রি করে, আবার কত কত দোকানে নেয় না, তো বেচারা খুবই কষ্ট মধ্যে জীবনযাপন করে। আর ইতিমধ্যে ওর ছেলে আবার একটু লেখাপড়াও করে, তো ওই লেখাপড়া করতে গেলে স্বপন সেদিকে সন্দেশ নিয়ে যেতে পারে না। ফ্যামিলিটা আসলে খুব অসহায়। অনেকে আছে আত্মা ভালো, কাজকর্ম করে না, ভিক্ষা করে, কিন্তু তো ভিক্ষা করে না, কর্ম করেই চলে। উনি ভিক্ষা করা খাওয়ার চেয়ে দোকানে দোকানে এই জিনিসটা বিক্রি করলে তার 2টা আয় হবে। না প্রয়োজন না হলেও আমি নিয়ে বিক্রি করি। শত কষ্টের মাঝে লেখাপড়া চালিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা সাগরের। তবে অভাবের এই শিকল ছিঁড়ে তার স্বপ্নগুলো কতদূর পৌঁছাবে সেই উত্তর জানা নেই কারো। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।